নাটক কম করো প্রিয় 181 নং ব্যালটে ভোটটি দিও। আমিও নতুন কিছু ভিন্ন কিছু ছিলাম যাতে ভোটারদের চোখে আটকায় এই জন্য, এবং একই সাথে এখানে কিছু মেসেজ আছে। আমি এখানে শেখ হাসিনার ব্যঙ্গাত্মক একটা আকৃতি দিয়েছি। আমি অলরেডি গতকালকে আমার ফেসবুক আইডিতে এই ছবিটা পোস্ট করার পরে আমার ফেসবুক আইডিতে যেই হচ্ছে যে ছাত্রলীগের আওয়ামী লীগের লোকজনের যে বট আইডি বলেন বা রিয়েল আইডি, ওরা এটা দিয়ে আক্রমণ করে শেষ করে দিয়েছে। আমার ফেসবুক আইডির অবস্থা খুব খারাপ। আর হচ্ছে অনেক ধরনের হুমকি আসছে, রেপের বা হচ্ছে খুনের অনেক হুমকি অলরেডি আসছে। তো বিষয়টা হচ্ছে যে আমি এটাতে ভয় পাচ্ছি না, কারণ আমরা জুলাইয়ের সময় থেকে এই ধরনের হুমকি পেয়ে আসছি। জুলাইয়ের পরবর্তীতেও আমরা নারীরা যখন রাজনীতিতে আসতে চেয়েছি বা নেতৃত্বের জায়গায় আসতে চেয়েছি, আমরা এই ধরনের বাধাগুলো কিন্তু পার করে আসছি। এই ধরনের বাধা আমরা প্রতিনিয়ত পাচ্ছি। সেই জায়গা থেকে আমি এইটাতে কোনো ভীত নই। আমাকে এই ধরনের আক্রমণ করে অনলাইনে সাইবার বুলিং করে আমাকে দমিয়ে দেওয়া যাবে না। আর আমি এটাতে একদমই ভয় পাচ্ছি না। নিরাপত্তাজনিত ইস্যু তো হচ্ছে যে অলরেডি সব জায়গায় আছে, রাজনীতিতে এটা আরও বেশি করে থেকেই যায়। কিন্তু আমরা তো একটা রক্তময় জুলাই পার করে এসেছি। ওই জুলাই আমরা যারা দেখেছি তারা আসলে আর অন্য সামনের কোনো কিছুতেই ভয় পাবো না। গবেষণায় সমৃদ্ধ, সমতায় নিরাপদ ক্যাম্পাস, আমি এই ধরনের একটা ক্যাম্পাস চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য এখনও নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি। নারীরা তাদের পোশাকের জন্য, ভিন্ন মতের জন্য অফলাইনে অনলাইনে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। এই যে আমি যে একটা মত প্রকাশ করেছি বা আমি আমার পছন্দ মতো একটা কাজ করছি, এটার জন্য কিন্তু আমি গতকালকে অনলাইনে অনেক সাইবার বুলিংয়ের শিকার হয়েছি, এখনও হচ্ছি। তো আমি সর্বপ্রথম নারীদের জন্য যেটা করতে চাই যে এই ধরনের যাতে অনলাইন অফলাইনে যে যৌন হয়রানি বা হেনস্থা, এইটা যাতে নারীরা না হয়। কেউ হইলে এটা যাতে আইনি সহায়তা পায়, লিগ্যাল স্টেপ নিতে চাইলে তাকে সব ধরনের সহায়তা যাতে আমি করতে পারি, এইটার জন্য আমি কাজ করব। একই সাথে আমাদের অনেক গর্ভবতী নারী শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে মাতৃত্বকালীন জটিলতার কারণে অনেক সময় একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না। তো তারা পিছিয়ে পড়ে। মা হওয়া তো কোনো প্রতিবন্ধকতা নয়, তাহলে তারা কেন পিছিয়ে পড়বে? তাদের সমতা শিক্ষাতে কেন তাদের সমতা নিশ্চিত হবে না? এই জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রাখা, তাদের শিশুদের জন্য একটা শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করা, যাতে তাদের শিশুরা বেটার পরিবেশে বেড়ে ওঠে এবং তারা নিশ্চিন্তে শিশুদেরকে ওখানে রেখে ক্লাস করতে পারে, তারা যাতে একাডেমিক্যালি রেগুলার থাকতে পারে। এই জন্য আমার একটা আলাদা ইশতেহার আছে, আর ইনশাল্লাহ আমি এগুলো বাস্তবায়ন করব।